ইরানের কেন্দ্রীয় অঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা জানায়, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তরের সময় এই হামলা চালানো হয়। নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদ রেজা মোহাম্মদ ইফেস হারাকি জানান, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। হামলার সময় অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর এক স্বজন ঘটনাস্থলেই প্রাণ হারান। ড্রোনের আঘাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ২০ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে তেহরানও পাল্টা হামলা চালায় তেল আবিবে। সেই থেকে চলছে টানা পাল্টাপাল্টি হামলা। এতে দুই পক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ২১ জুন সংঘাতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে তারা একযোগে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। এই হামলার দায় স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের সফল আঘাতে শত্রুর পারমাণবিক সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ইহুদিবাদী শত্রু ভয়ানক ভুল করেছে, তাকে শাস্তি পেতেই হবে এবং সেই শাস্তি দেওয়া হচ্ছে এখনই। তেহরানের প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই আগ্রাসনের পরিণতির সম্পূর্ণ দায় ওয়াশিংটনের। আত্মরক্ষা আমাদের অধিকার। ইরান কখনো তার সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করবে না। পরিস্থিতি ঘিরে ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। ফারদিন সানি, দেশ রূপান্তর।